মদিনার ছোট্ট গ্রামে বসবাস করত এক কিশোর, যার নাম ছিল আলিম। আলিম ছিল খুবই কৌতূহলী এবং জ্ঞানপিপাসু। তার বাবা ইব্রাহিম ছিলেন একজন কৃষক এবং মা খাদিজা ছিলেন একজন স্নেহময়ী গৃহিণী। তারা দুজনেই আলিমকে ইসলামের নীতিমালা অনুসারে বড় করছিলেন। একদিন আলিম তার বাবার সাথে মসজিদে গেল। ইমাম সাহেব সেই দিন কোরআনের একটি আয়াত পড়ে শোনালেন, নিশ্চয়ই যারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং সত্যের জন্য অবিচল থাকে, আল্লাহ তাদের পুরস্কৃত করেন। সূরা আনকাবুত ৬-৯। আয়াতটি শুনে আলিমের হৃদয় আলোড়িত হল। সে ভাবল, কিভাবে সে আল্লাহর পথে নিজেকে নিয়োজিত করতে পারে। পরদিন সকালে আলিম গ্রাম থেকে কিছু দূরে একটি পাহাড়ের চূড়ায় গেল। সেখানে বসে সে প্রকৃতির সৌন্দর্য দেখল এবং আল্লাহর অসীম সৃষ্টির প্রশংসা করল। সে অনুভব করল যে বিশ্বাস শুধু নামাজ আর রোজার মধ্যে সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি কাজের মধ্যে আল্লাহর সন্তুষ্টি খুঁজে পাওয়াই প্রকৃত ঈমান। আলিম সিদ্ধান্ত নিল, সে নিজের জীবনে সত্যবাদিতা, দয়া এবং ন্যায়পরায়ণতা চর্চা করবে। সে বাড়ি ফিরে এসে তার বন্ধুবান্ধবদের কাছে ইসলামী নীতি এবং মূল্যবোধের শিক্ষা দিতে শুরু করল। ধীরে ধীরে আলিমের আশেপাশের মানুষগুলো তার আচরণে অনুপ্রাণিত হতে লাগল। কয়েক বছর পর আলিম বড় হয়ে একজন জ্ঞানী ব্যক্তি হয়ে উঠল। তিনি গ্রামের ইমাম হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন এবং ইসলামী শিক্ষা প্রচারে নিজেকে নিবেদিত করলেন। এই যাত্রা ছিল বিশ্বাস, শিক্ষা এবং আল্লাহর প্রতি ভালোবাসার এক অনন্য উদাহরণ। আলিম প্রমাণ করল যে ইসলামের পথ শুধু ইবাদতের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং জীবনের প্রতিটি ক্ষেত্রে তা অনুসরণ করাই প্রকৃত সফলতা।